দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আজকে আমার স্টোরিটা তোমাদের শুনতেই লাগবে। যদি স্টোরিটা ভালো লাগে পেজটাকে ফলো করে দিও। সকাল সকাল উঠে পূজা টুজা দিয়ে তারপরে খেয়ে দিয়ে বের হয়ে গেলাম মেকআপে। ব্রাইডাল মেকআপ ছিল। ফার্স্ট ব্রাইডাল লুকে ফার্স্ট লোকেশনে পৌঁছে, কি পৌঁছবো আর, পুরো 1.5 ঘন্টা রাস্তাতে ঘুরতে হয়েছিল। এত ইজি না বাবা, এই 1.5 ঘন্টা ঘুরতে ঘুরতে লোকেশনই পাচ্ছিলাম না। উল্টাপাল্টা হয়ে গেছিলাম, এক জায়গাতে 3-4 বার ঘুরেছি। তারপরে ফাইনালি লোকেশন পেয়েছি। লোকেশনে আসার আস্তে আস্তে আমাদের 12টা বেজে গেছে। তার মধ্যে ইনভাইট ছিল ব্রাইডের, পুরো মানে ব্রাইডের ঘরে 1টা থেকে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রিচুয়ালস দেখতে দেখতে ফ্লাওয়ার গুলা দেখলাম, ভীষণ সুন্দর সুন্দর ফ্লাওয়ার দেখে তো আমি এমনিই মুগ্ধ। ফ্লাওয়ার আমার অরিজিনাল ফ্লাওয়ার মানে আমার এমনিতেই ভালো লাগে। তা আমি সবাইকে একটাই কথা বলবো, তোমরা যদি মেকআপ লুক একটু বেস্ট লুক চাও তাহলে টাইম দেবে প্লিজ মেকআপ আর্টিস্টকে, না হলে অনেকটা চাপ হয়ে যায়। কারণ ব্রাইড ভীষণ ভালো ছিল, তার জন্য আমাদের মানে সাপোর্ট করেছে, কোনো তাড়াহুড়া দেয়নি। তারপরে ব্রাইড এসেছে 12:52-তে, তারপরে আবার খেতে গিয়েছে ব্রাইড। ওইখানে আবার অনেকটা, প্রায় 1:30টার সময় মেকআপ স্টার্ট করেছি, 1টা থেকে 1:30টার ভিতরে শেষ করে মোটামুটি 2:30টার ভিতরে শেষ করে নিয়েছি। তারপরে আমার সেকেন্ড ব্রাইড চলে এসেছে, উনিও আস্তে আস্তে ভীষণ লেট করেছেন। যাই হোক, উনিও অনেক ভালো ছিলেন। তো উনিও আমাকে টাইম দিয়েছেন, তার জন্য উনাকে আমি বেস্টটা দিতে পেরেছি। যদিও আমি 4টার সময় স্টার্ট করেছি, তবে আমি শেষ করে দিয়েছি উনাকে 7টার ভিতরে কমপ্লিট লুকসটা। উনি আরামসে রিল্যাক্সফুলি করেছেন। তোমাদের কেমন লাগলো?